একজন সৃষ্টিকর্তা আছেন, সব কিছু একা একা হন নাই। বিশাল সেমিনারে দাওয়াত দেওয়া হলো, কোটি কোটি মাখলুক মানুষ ওখানে উপস্থিত। সকাল 10টায় টাইম দেওয়া হলো, বাস হবে যে আল্লাহ আছে আর আল্লাহ নাই। সমস্ত কাফেররা এক জায়গায় জমা হয়ে গেছে। এক জায়গায় জমা হওয়ার পরে কোটি কোটি মানুষ এক জায়গায় জমা হয়ে গেছে। সকাল 10টায় টাইম দিছে। সকাল 10টায় টাইম দেওয়ার পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সকাল 10টায় যায় নাই, 2 ঘন্টা পরে গেছে। 2 ঘন্টা পরে যাওয়ার কারণে বেঈমানেরা কয়, যার কথার দাম নাই তার সাথে কোনো মুনাজারা নাই, কোনো বাহাস নাই, ওয়াদা খিলাফ করে মুনাফিক, ওরা ফতোয়া দিচ্ছে ওদের মতো করে। যেই ব্যক্তি কথা ঠিক রাখতে পারে না তার সাথে কোনো কথা নাই, কোনো বাহাস নাই, কোনো মুনাজারা নাই, তোমার সাথে কোনো কথাই বলবো না। কোটি কোটি মানুষ সবার সামনে আবু হানিফা স্টেজে উঠছে। স্টেজে যায় বলে, আপনার কথাই মানে নিলাম, তবে আমার একটা দাবি হলো, আমি কেন আসলাম না, কেন দেরি করলাম, কথাটা একটু শুনতে হবে। আপনাদের কথাই, আমি মুনাফিক, আমার কথা ভালো না, আমার লেনদেন সব কিছু ঠিক আছে, তবে আমি দেরি করলাম কেন এটা একটু শুনেন। চিন্তা করছে কথার যুক্তি আছে, কথার যুক্তি আছে যে দেরি করছে কেন এইটা শুনতে বলছে। এবার আবু হানিফা লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়ায়া বলে, এ বেঈমানের দলেরা, আমি আমার বাড়ি থেকে রওনা হয়েছিলাম। রওনা হওয়ার পথে, আমার আসার পথে একটা বড় নদী বেঁধেছে। আমি ওইখানে নদীর পাড়ে এসে দাঁড়ায় রইলাম। আমাকে পার করার মতো কোনো মাঝি নাই, কোনো নৌকা নাই, কিছুই নাই। আমি আসবো কেমনে? আমি নদীর পাড়ে দাঁড়ায় আছি, হঠাৎ করে একটা বিচি বাতাসে উড়ে আসলো। বিচি দিয়ে একটা গাছ হইল। গাছটা হওয়ার সাথে গাছটা মোটা হয়ে গেল। মোটা হয়ে যাওয়ার পরে গাছটা অটোমেটিক ফেরে গেল। অটোমেটিক একটা আতরি এসে নৌকা বানায় ফেললো। সংক্ষেপে বলতেছি, নৌকা বানায় ফেললো। নৌকাটা আমার সামনে আসলো, আমি নৌকায় উঠলাম। একজন মাঝি আইসা, মাঝি ছাড়া নৌকাটা চলতে শুরু করলো। আমি উপরে গেলাম, উপরে যে আমাকে পার করে দেওয়া হলো। আমি আবার চলে আসলাম এখানে। সমস্ত বেঈমান এদের পাগল হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। এমনিতেই তো বলছিলাম মোল্লা আরবি তেমন কিছু জানে না, তা আসলেই তো পাগল। তাই কেন? কয় 1 মিনিটের মধ্যে কেমনি বিচি থেকে গাছ হয়, কেমনি গাছ থেকে মোটা হয়, কেমনি অটোমেটিক গাছ ফেরে যায়, কেমনি অটোমেটিক নৌকা পার হয়, কেমনি অটোমেটিক পার হয়ে চলে আসলা। গাঁজাখড়ি কথা। এবার ইমাম আবু হানিফা কয়, তোমার কথা কি সত্য? কয় হ্যাঁ সত্য। কয় কেমনে সত্য? এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এবার ইমাম আবু হানিফা বলে, তোমার কথাই যদি সত্য হয়ে থাকে, তা আমি বলতে চাই, ছোট্ট একটা গাছ যদি অটোমেটিক বড় না হইতে পারে, এমনিতেই যদি এটা যদি ফাটতে না পারে, নৌকা না হতে পারে, এটা যদি একা একা পার না হতে পারে, তাম বিশ্বের মধ্যে 7 আসমান 7 জমিন, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি সব কিছু একা একা কেমনে চলে, তোমার কাছে প্রশ্ন রাখি। এবার সমস্ত কাফের হট হয়ে গেছে। বাস্তব কথাই তো, একটা নৌকা যদি একা একা না হইতে পারে, একটা গাছ যদি একা একা না হইতে পারে, তাম বিশ্বের সমস্ত কুল কায়নাত অটোমেটিক একা কেমনে হলো? অবশ্যই সৃষ্টিকর্তা একজন কি আছে। এবার আবু হানিফা বলেন, যিনি তাম বিশ্বকে নিয়ন্ত্রণ করেন উনি হলেন আমার খালেক, উনি হলেন আমার মালিক, উনি আমার সৃষ্টিকর্তা। ওই এক বৈঠকে 40 লক্ষ বেঈমান মুসলমান হয়েছে, এক কথা। এই জন্য আমার কথার উদ্দেশ্য হলো, দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে মরে গেলেই শেষ। মরে গেলে কি, এই যে কবর খুঁজলাম, এই যে মাটি দিলাম, কোন দিকে পাইলাম না। অনেকে গল্প করে, চার দোকানে বসে বসে বিভিন্ন কথাবার্তা বলে আর কি, কানে আসে যে মরে গেলেই তো শেষ। তা মরার পরে আবার কি আমাদের জীবিত করবে কে? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কোন একটা জিনিস নমুনা ছাড়া সৃষ্টি করা কঠিন না নমুনা দেখে সৃষ্টি করা সহজ? বলেন তো, আপনি বলেন। একটা নমুনা নাই, ওটা বানাইতে কি কঠিন? কিন্তু নমুনা যে থাকে সহজ। তা যখন আমি আপনি কিছুই ছিলাম না, তখন তো নমুনা ছাড়া বানাইছে আল্লাহ। কি ছাড়া? নমুনা ছাড়া বানাইছে। তখন যদি আল্লাহ তাআলা বানাইতে পারে, আর এখন তো নমুনা হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রত্যেকটা মানুষ আকার আকৃতি সব ওপেন হয়ে গেছে।
যখন আমাকে আপনাকে বানাইছিল তখন তো কোনো নমুনা ছিল না, কোনো ম্যাপস ছিল না, কোনো ইঞ্জিনিয়ার ছিল না। তখন যে আল্লাহ তাআলা বানাইতে পারে, তা মৃত্যুর পরে আবার যে বানাইতে পারবে না, এটা কি আসলে কি অসম্ভব? একেবারেই সম্ভব। যে আল্লাহ তাআলা তোমাকে নমুনা ছাড়া বানাইছে, ওই আল্লাহ ছাড়া নমুনা পাওয়ার পরে কি আবার বানানো কি সম্ভব? যেই কথা বলতেছিলাম মুসল্লিরা আমার, যে আমি বলতেছিলাম যে সাত আল্লাহ তাআলা লক্ষাধিক মাখলুক বানিয়েছে, তার মধ্য থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে ফেরেশতারা কি বলছে করা পর্যন্ত বানাইছে। বানানোর পরে ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি তো আমাদেরকে বানাইতে বলছিলেন, আমরা তো গলা পর্যন্ত বানাইছি, এখন তো আমাদের ক্ষমতা নাই, এখন আপনি এইটুক বাকিটা কাজ করেন। আল্লাহ তাআলা এবার বাকিটা আমাদের এই গলা থেকে নিয়ে এই পুরা মাথাটা, এটা আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে বানাইছে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে বানাইছেন। একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমাদের বাংলাদেশে প্রায় 21 কোটি মানুষ, 21 কোটি, ভারতে প্রায় 200 কোটি আনুমানিক, তাম বিশ্বে প্রায় অনেক কত কোটি মানুষ, অনেক মানুষ। এখন আপনি যদি আপনার গ্রামের এই মহল্লায় যদি 500 মানুষ থাকে, আপনি যদি 500 লোককে এক কাতারে দাঁড়া করায় দেন, আপনি কি বলতে পারবেন 500 মানুষের চেহারা একরকমের? আসলে সম্ভব? এমনকি আপনি যদি তাম বিশ্বের সমস্ত মানুষকে এক কাতারে দাঁড়া করায় দেন, আর আপনি প্রত্যেকটা মানুষকে যদি মিলাইতে চান, আমার মনে হয় তাম বিশ্বের সমস্ত মানুষের মধ্যে কিছু না কিছু আপনি পরিবর্তন পাবেনই, হুবাহু মিল পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কেমন কারিগরি, কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন এত কিছু বানানোর পরে একটা সাথে কোনো মিল নেই, কোনো কি নাই, কোনো মিল নেই। এইটা অনেক দূরের কথা রাখলাম। আপনারা তো ফিঙ্গার নেই, ফিঙ্গার এই যে হাতের এখানে রেখা আছে হাতের এই পিসের মধ্যে, আপনি সব 2 নম্বরই করতে পারেন, আপনি সব 2 নম্বরই করতে পারবেন, কিন্তু চোখের ফিঙ্গার, হাতের এই নখের ফিঙ্গার আপনি কি মিলাইতে পারবেন? আপনি চিন্তা করেন যে আপনার একটা বড়ি আঙ্গুলের মধ্যে যে রেখাগুলো আছে, তাম বিশ্বের সমস্ত মানুষের যদি এই ফিঙ্গার নেওয়া হয়, আমার মনে হয় একটা ফিঙ্গারও মিলবে, একটা ফিঙ্গারও কি মিলবে। তা আপনি একটু চিন্তা করলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি আমাকে পেতে চাও, আমাকে চিনতে চাও, আমাকে আমার সন্ধান তুমি যদি তালাশ করো, দূরে কোথাও যাওয়া লাগবে না, দূরে কোথাও যাওয়া লাগবে না, তুমি তোমার মধ্যে আমাকে খুঁজো, তুমি তোমার মধ্যেই তোমাকে খোঁজো, তোমার মধ্যে আমাকে খোঁজো। তাহলে আপনাদেরকে বুঝাইতে পারলাম যে একটা চেহারা আপনি যদি তাম বিশ্বের সমস্ত মানুষকে এক জায়গায় জমা করেন, একটা মানুষের চেহারা মিলবে না। হয় নাক বেঁকা, হয় চোখ ছোট, হয় ভুরু ছোট, হয়তো দাঁত বেঁকা, হয়তো মুখ বেঁকা, আছেই সমস্যা। আবার আপনি একটা হাতের ফিঙ্গার যদি আপনি মিলাইতে চান, তাহলে আপনি দেখবেন সমস্ত ফিঙ্গারগুলো এক জায়গায় জমা করার পরে একটা ফিঙ্গারও মিলবে। কিন্তু আমি আপনি যদি 100টা জিনিস তৈরি করি, দেখা যায় লাইনটা ধোয়ার পরে মিলে গেছে দুইটা, 100টা কি জিনিস নিজেরা তৈরি করি, দেখা যাচ্ছে কি 1-2টা মিলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা এমন খালেক, এমন মালিক, তাম বিশ্বের সমস্ত কিছু বানানোর পরে আল্লাহ তাআলা বললেন, চ্যালেঞ্জ করে দিলেন যে আমার সৃষ্টির মধ্যে খুদ ধরো, পারলে কি ধরো, পারলে খুদ ধরো। পৃথিবীতে সমস্ত কিছুর মধ্যে খুদ ধরা যায়, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কি কোনো খুদ ধরা সম্ভব না। এরপরে এক উদাহরণ দিয়ে শেষ করে দেই, যে আমাদের যে কিতাব আল কোরআন, আমরা তো একবার কে এটাকে বিশ্বাস করি, তো এটা এমন একটা কিতাব, আল্লাহ তাআলা প্রথমেই বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, লা রাইবা ফি, কি নাই, সন্দেহ নাই, সন্দেহ লেশ মাত্রাও নাই, সন্দেহ তো নাই, সন্দেহ কি নাই, লেশ মাত্রাও নাই। আপনি বলেন পৃথিবীর মধ্যে এত বৈজ্ঞানিক, এত ডাক্তার, এত ইঞ্জিনিয়ার, এত লেখক, আজ পর্যন্ত কোন লেখক কি বই লেখার পরে এই কথা চ্যালেঞ্জ ছুটতে পারছে যে আমার বইতে কোনো ভুল নাই? কেউ কি শুনছেন? প্রত্যেক লেখক বই লেখার পরে বলে, লাস্টে বলে দেয় যে আমি সামান্য একজন ক্ষুদ্র লেখক, আমার বইয়ের মধ্যে যদি ভুল ধরা পড়ে আপনারা জানাবেন, ইনশাআল্লাহ আমি কি সংশোধন করে ফেলবো, পরিবর্তন করবো বা সংশোধন করবো। সবাই লাস্টে লিখে দেয় যে আমার বইয়ের মধ্যে কি আছে, ভুল থাকতেই পারে, আপনারা বলে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা এমন এক লেখক, এমন এক লেখক উনি বললেন যে আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহ তো নাই এবং সন্দেহ করার সুযোগও নাই। আজও পর্যন্ত পৃথিবীতে সমস্ত কিতাবকে এক জায়গা করার পরে যদি ভুল দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর কালামের মধ্যে 1400 বছর চলে গেছে, একটা ভুল আজও পর্যন্ত কেউ খুঁজে পায়
নাই। এমনকি যে ভুল ধরতে গেছে সেই ভুলের মধ্যে পড়ে গেছে, যে ভুল ধরতে গেছে সেই ভুলের মধ্যে পড়ে গেছে। মুসল্লিরা আমার, এই জন্য আমি আপনি যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আস্থা আনতে পারি, পরিপূর্ণ ঈমান আনতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন, অবশ্যই মাফ করে দিবেন। কিন্তু আমাদের ঈমানের মধ্যে বড় দুর্বল, আমরা বড় দুর্বল। আমরা মনে করি আমি খাই, আমি কামাই করি, আমি সুস্থ থাকি। বাস্তবতা আপনি কিছুই করেন না। আল্লাহ আপনাকে করার সুযোগ দেন বলে আপনি করতে পারেন। আল্লাহ আপনাকে সুযোগ না দিলে আপনি এক মুহূর্ত করতে পারবেন না। এই জন্য ভাই আপনাদেরকে সকলকে বলি যে আল্লাহ তাআলা যে আয়াত বলছিলাম যে আল্লাহ তাআলা তামাম বিশ্বের সমস্ত মানুষকে, সমস্ত মাখলুককে বানাইছে মানুষের সেবা যত্ন করার জন্য, আর একমাত্র ইনসানকে বানাইছে তার ইবাদত করার জন্য। এই জন্য দেখবেন তামাম বিশ্বের সমস্ত মাখলুক ঠিকই আমাদের ইবাদত করে, আমাদের সেবা যত্ন করে, কিন্তু একমাত্র আমরা নাফরমান, আল্লাহর হুকুম পালন করি না। সমস্ত মাখলুক তার হুকুম পালন করে, কিন্তু আমরা নাফরমান জাতি, আল্লাহর হুকুম পালন করি। এই জন্য আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করে ঈমানটাকে পরিপূর্ণ করে আমরা যেন তৌফিক আমরা আমিন।